কল্যাণ ইউনিভার্সিটির ষষ্ঠ সেমিস্টারের ফিলোসফি ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই বিশেষ ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা ষষ্ঠ সেমিস্টারের মেজরের প্রথম পেপার অর্থাৎ মেজর 8 সোশ্যোলজির সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 5 এবং 10 নম্বরের 100% কমনযোগ্য প্রশ্নাবলীর সাজেশন সম্পর্কে একদম ডিটেলসে আলোচনা করব। তো ব্যাপারটা হচ্ছে, অনেক ছাত্রছাত্রী এমনও আছো যারা পুরো সেমিস্টারে সঠিকভাবে পড়াশুনো করনি, কলেজে ক্লাস করনি, সিলেবাস কি, কোশ্চেন প্যাটার্ন কি তাও জানো না, তোমরা একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছো। আজকের এই ভিডিওটিতে থাকা প্রত্যেকটা প্রশ্ন আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তারপরেই তোমাদের সামনে শেয়ার করছি। এখানে 20খানা প্রশ্ন আমরা আলোচনা করব। 20খানা প্রশ্নের মধ্যে কেউ যদি 15টার মতো প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করতে পারো, তাকে আর 5 এবং 10 নম্বরের জন্য অন্য কোনো সাজেশনমূলক ভিডিও দেখতে হবে না। আর একটা সুখবর, তোমরা এই সাজেশনের যে পিডিএফ, এই পিডিএফটা ফ্রিতে ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনই যুক্ত হয়ে নাও। আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর এখানে দেখতে পাচ্ছ। যদি কেউ পরবর্তী সেমিস্টারের নোটপত্র সংগ্রহ করতে চাও, একদম পরীক্ষা নিরীক্ষা করে অফিসিয়াল সিলেবাস কোশ্চেন প্যাটার্নের উপর ভিত্তি করে কেউ যদি ব্রহ্মাস্ত্র আমাদের তৈরি করা নোটপত্র সংগ্রহ করে প্রিপারেশন নিতে চাও, তাহলে আমাদের এই নম্বরটা মোবাইলে সেভ করে রাখতে পারো। পরবর্তী সেমিস্টারে এখানে আমাদের সাথে কথা বলে নোটপত্রগুলো সংগ্রহ করতে পারবে। শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ক্লাসটা। এখানে প্রত্যেকটা প্রশ্নকে বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় আমরা রেখেছি। যার যে ভাষা পড়তে বুঝতে সুবিধা সে ভাষায় প্রস্তুতি নেবে। ধর্ম দর্শন বলতে কী বোঝায়, এর প্রকৃতি, এই কোশ্চেনটা 5 নম্বরের জন্য আসতে পারে, 10 নম্বরের জন্য আসতে পারে। ধর্ম দর্শনের পরিধি, বিষয়বস্তু পড়ো। ধর্মের উৎপত্তি সম্পর্কিত প্রধান তত্ত্বগুলো পড়ো। ধর্মের বিকাশে সামাজিক ও মানবিক উপাদানের ভূমিকা পড়ো। নেক্সট হচ্ছে নাস্তিক্যবাদ, তারপরে ঈশ্বরবাদ, তারপরে সর্বেশ্বরবাদ, তারপরে এই যে বিষয়গুলো, এই তিনটে যে বললাম, এই তিনটে ভালো করে পড়ো। ঈশ্বরহীন ধর্ম বলতে কী বোঝায়, উদাহরণ সহকারে প্রসঙ্গটা তোমাদের আলোচনা করতে হবে। একেশ্বরবাদ আর বহু ঈশ্বরবাদের ধারণা, এদের পার্থক্য কিন্তু কখনো কখনো পরীক্ষায় জানতে চায়। তারপরে হচ্ছে এক দেববাদ, তারপরে হিন্দু ধর্মের মৌলিক বৈশিষ্ট্যগুলো, খ্রিস্ট ধর্মের প্রধান বৈশিষ্ট্যগুলো, ইসলামের মৌলিক যে শিক্ষা সেটা আলোচনা করতে পারো। আর এই যে দুটো ধর্মের মৌলিক বৈশিষ্ট্য, এই দুটো প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় বারংবার আসতে দেখা গিয়েছে। বৌদ্ধ ধর্মের প্রধান বৈশিষ্ট্য, ঈশ্বরের অস্তিত্বের পক্ষে সত্তাতাত্ত্বিক যুক্তি, বিশ্বতাত্ত্বিক যুক্তি আলোচনা করো, উদ্দেশ্যমূলক যুক্তি ব্যাখ্যা করো, এগুলো পড়বে। এবং শেষ যে কয়েকটা কোশ্চেন রয়েছে, যেমন ঈশ্বরের অস্তিত্বের বিপক্ষে প্রধান যুক্তিগুলি, মন্দের সমস্যা, এটা পড়বে। এগুলো 5 নম্বরের জন্য যে স্পেশাল কোশ্চেন। শেষের একটা কোশ্চেন রয়েছে মন্দের সমস্যার ধর্মীয় ব্যাখ্যা। এই 20খানা কোশ্চেন স্পেশালি 5, 10 উভয় নম্বরের জন্যই আলোচনা করলাম, কারণ এখানে থাকা কিছু কোশ্চেন 10 নম্বরের জন্য আসতে পারে। তবে 10 নম্বরের মোটামুটি 10টার মতো কোশ্চেন আমরা নেক্সট ক্লাসে ডিটেলসে আলোচনা করব। সেগুলো একান্তই 10 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। তো 10 মার্কের সেই ক্লাসটা খুব দ্রুতই কিন্তু আসতে চলেছে। পরবর্তী ক্লাসের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের স্টাডি কার্ড WB ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো, কারণ আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদের সাবস্ক্রাইব করতেই হবে। ডেসক্রিপশন বক্সে রইল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, এখানে রইল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর। ভিডিওটিতে থাকা প্রত্যেকটা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকেই প্রত্যেকটা প্রশ্ন আশা করি তোমরা ক্লিয়ার করতে পারবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।